আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি সাংবাদিক মোহাম্মদ আনিসুল, ক্লিফটন, ঢাকা মিরপুর থেকে। তো আজকে বেশি আর কথা বলবো না। তো আপনাদের সবার কাছে একটা অনুরোধ যে এই ভিডিওটা, এই কন্টেন্টটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ একজন দোষিতা ভুক্তভোগী, সে বিচার পাচ্ছে না, তাকে বিচার পাইয়ে দিতে হবে। তো চলুন আগে আমরা সেই ভিডিওটা দেখে আসি এবং সেই ভুক্তভোগীর কথাগুলি শুনে আসি। সুমন রাজ নামে একটা ছেলের সাথে আমার ফেসবুকে পরিচয় করে, কিছুদিন কথা বলার মাধ্যমে, বন্ধুত্ব পরিচয় এর মাধ্যমে তার সাথে আমি দেখা করার পরে একটা গাড়িতে আমাকে এটার ভিডিও করে ব্ল্যাকমেল করে যে তার কাছে চলে আসতে, সে আমাকে বিয়ে করবে, বলে এই ভিডিওটা আমার হাজব্যান্ডের কাছে ছেড়ে দেবে, আমার ফ্যামিলির কাছে ছেড়ে দেবে। প্রতিনিয়ত সে আমাকে ব্ল্যাকমেল করে যায়। যখন আমি ওর এই ব্ল্যাকমেলের শিকার হয়ে যখন হাজব্যান্ডের ঘর থেকে টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়ে এসে তার কাছে যখন আসি, তখন সে আমাকে দিয়ে দেহ ব্যবসা করাইতে চায়। যখন আমি রাজি না হই, সে আমাকে প্রতিনিয়ত জোর করে ধর্ষণ করে আর জোর করে অনেক টর্চার, শারীরিক নির্যাতন প্রতিনিয়ত সে আমাকে করে অত্যাচার করে। যখন তার বিরুদ্ধে যখন আমি প্রমাণ জোগাড় করি, সে তখন পলায় চলে যেতে বাধ্য হয়, পলায় চলে যায়। স্বামীর কথাগুলো আমরা শুনি। হ্যাঁ বলেন। আমি থানায় গিয়েছি, আজকে 3 দিন যাবো অফিসার ঘুরে গেছে, মামলা নিচ্ছে না। তো চলুন আর একজন সাক্ষীর ফোন আলাপ শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তানজিলা আক্তার সুমি বলছিলেন? জি। ওই যে ওইখানে যে শিল্পী ছিল আপনার এখানে, এর ঘরটা তো তালা দেওয়া, এর ঘরটা খুলতে নিষেধ করেন, আমরা যায়া ওই পরবর্তীতে মাল সাবানাও নিয়ে আসবো আর কি, বাড়িওয়ালার সাথে কথা বুঝতে পারছেন? কাল আপনার পাশে যে থাকতো, নাম শিল্পী। হ্যাঁ, ওইখানে আপনাদের ওইখানে নাম কি জানেন? কি বলছিল মনে নেই। ও আচ্ছা। আমি কি হন না? হ্যাঁ জি, আপনার না কি হন? আমি একজন সাংবাদিক। সাংবাদিক? জি জি, আমি একজন সাংবাদিক। তো ছিল উনি এক ছেলের সাথে ছিল, বুঝছেন? ওনার সাথে নাকি বিয়ে হয়েছিল না, বিয়ে ছাড়া এখানে ছিল কতদিন পরে। ঈদের আগে ছেলেটা চলে গেছে, আর পরশু দিন উনি চলে গেছে, বুঝছেন? না বললে আমাদের দরজার বাইরে, দরজার মধ্যে আটকে চলে গেছে, বুঝছেন? না বললে। না ঠিক আছে, এইরকম অবস্থায় তো আর মানে নিজেরও সিদ্ধান্ত নিতেই হয়। তো এটা দেখা যাক একটা ব্যবস্থা নেই। ওদের ওরা বিয়ে করে নাই, তাই না? ওই ছেলেকে আপনি চিনতে? একটা ছেলের সাথে বিয়ে ছাড়াই ছিল, বুঝছেন? 2 মাস পরে ছেলেটা ঈদের আগে বাইরে চলে গেছে, আর যে পরশু দিন ও বাইরে চলে গেছে, বইলাও জানে আমার। আমি যে ভিতরে রয়েছি, আমার যে নক করবো যে আমি বাইরে থেকে আসতেছি, এরকম ভালো মনে তো বলতে হচ্ছে বাইরে যাইতেছি। আমার তো দুজন বলা দরকার নাই, কিন্তু আমার তো ডাক দিব, আমি তো আমার তো বাইরে দরকার আছে, বাইরে আটকে মারতে দিয়ে দিতে। ওর বিয়ে হয়েছিল তাইলে? বিয়ে ছাড়াই ছিল এখানে একসাথে। বিয়ে ছাড়াই ছিল একসাথে? আচ্ছা, ওই একে কি ওই যে জোরপূর্বক কোনো মারপিট করা হইতো, কিছু করা হইতো, এরকম কোনো ভিডিও ফুটেজ কিছু আছে কি? রুমের ভিতরে করতো না, দুজন ভিতরে করতো, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দরজা বন্ধ করে রুমের ভিতরে দরজা বন্ধ করে মারামারি করতো। আমি এত ওগুলা খেয়াল করতাম না, বাইরে একটা ভাড়া দিচ্ছে, আমার ওগুলো কি দরকার। পরে ওই মহিলা কি করতো, বাইরে এসে আমার বলতো, আবার কি আর বলবো, এতদিন তো বলি নাই যে আপনারা ভাড়া দিচ্ছেন, আপনারা ভাড়া
অনেক কিছু দেখে না দেখার বান করে থাকি। এরা তো মনে করেন যে বিয়ে ছাড়াই ছিল, মারামারি করছে, লাস্টে যে মারামারি করছে রুম ভিতরে দরজা মধ্যে আটকাইয়া। বেডি দুর্নাম করতো, বেটির দুর্নাম করতো, বেটার কথা, বেটার দুর্নাম করতো বেটির কথা, ঠিক আছে। লাস্টে মিলে যারা বিয়ে করে নাই, বেটির আরেক জায়গায় বিয়ে হয়েছে, বাচ্চা আছে, আবার বেটা আরেক জায়গায় বিয়ে করছে, নাকি বাচ্চা আছে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মনে করেন যে বেটি কিনেছে, বেটি তুই প্রেম করে এনে আইসস, বিয়ের সাথে ছাড়াই তুই থাকতে চাস। তুই আমার ইয়ে দেখে মনে করেন যে আমার তো মায়া লাগছে যে বেটির তাহলে এরকম করে মারে, আমার নির্যাতন করে তাই করে। আমার একটু মায়া লাগছে কি ব্যাপার, দাদা আমাদের সাথে খাইকে বেটির নির্যাতন করে এটা হইলো। ও আচ্ছা আচ্ছা। আপনার সাথে এসে আমি একটু দেখা করবো সামনাসামনি, কেমন এক সময়, ঠিক আছে? সবাই আমরা একটু চেষ্টা করি, তাহলে এই ভুক্তভোগী পরিবারটা বিচার পাবে। তো আমাদের প্রথম কাজ এনাকে বিচার পাইয়ে দেওয়া, আর পরবর্তীতে নিউজ হবে, নিউজটা দেখার জন্য অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।